ইয়া মুকতাদিরু, আল্লাহর এই খাস নামটি যদি কেউ প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে ৩৭৫ বার ওই নামাজের স্থানে বসে কেউ যদি ৩৭৫ বার ইয়া মুকতাদিরু আল্লাহর এই খাস নামটি মন থেকে পড়তে পারে, অবাক হয়ে যাবেন আপনি। আল্লাহ তাআলা তাকে কত বেশি সফলতা দান করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, বর্ণিত হয়েছে, কেউ যদি ইয়া মুকতাদিরু, আল্লাহর এই খাস নাম ইয়া মুকতাদিরু শব্দের অর্থ হচ্ছে হে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান আল্লাহ, এই ইয়া মুকতাদিরু নামটি যদি আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ৩৭৫ বার করে আপনি আমল করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল আশাকে পূর্ণ করে দিবেন। ব্যবসায়ী লোকসানে আছেন, আল্লাহ দূর করে দিবেন। মানুষ আপনার ক্ষতি করছে, আল্লাহ শত্রুকে নির্মূল করে দিবেন। বিপদ মুসিবত থেকে, মোট কথা সমস্ত ধরনের খারাপ দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামটাকে হেফাজত করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল স্পষ্টভাবে বলে দিয়েছেন, দুনিয়ার গোলামেরা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবার ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ১৮০ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আমি আল্লাহর এই সুন্দর সুন্দর নামগুলো ধরে যদি তোমরা ডাকতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিব। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, প্রতিদিন ফজর নামাজের পরে আপনি নামাজের স্থানে বসে ৩ বার দুরূদ শরীফ পড়ে ইয়া মুকতাদিরু, হে সর্বমহান সর্বশক্তিমান, এই নামটি যদি খাস নামটি যদি আপনি ৩৭৫ বার করে পড়তে পারেন, এরপরে আপনি আবারও ৩ বার দুরূদ শরীফ পড়বেন। কোন গোলাম যদি আমলটা ১ সপ্তাহ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের সমস্ত মনের আশাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর নামের মধ্যে তাসির আছে, আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। ব্যবসায়িক ঝামেলা আছেন, পরিবারে ঝামেলা আছে, মনের যে কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, আপনি গরিব মানুষ, হজ করতে চান, ওমরা করতে চান, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছে। আপনার কাছে আমি বলি, আপনি বেশি থেকে বেশি আল্লাহর এই খাস নাম ইয়া মুকতাদিরু, হে সর্বমহান সর্বশক্তিমান, এই নামটি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে আপনি যেই জায়গায় নামাজটি শেষ করেছেন ওই জায়গায় বসে প্রথমে আপনি ৩ বার দুরূদ শরীফ পড়বেন। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করার আগে, দোয়া করার আগে সে যদি আমি নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। এজন্য নবীর নাম আপনি ৩ বার পড়বেন, দুরূদ সালাম পেশ করে আপনি এই দোয়াটা, এই খাস নামটি ইয়া মুকতাদিরু, এই খাস নামটি আপনি ৩৭৫ বার ওই নামাজের জায়গায় বসে আপনি পাঠ করবেন। এরপরে আবার আপনি ৩ বার দুরূদ শরীফ পড়বেন আল্লাহর কাছে। এরপরে আপনি হাত তুলে যে দোয়া করবেন, ১ সপ্তাহ আপনি দোয়াগুলো করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূর্ণ করে দিবেন। বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সমস্ত ধরনের ঝামেলা থেকে, ব্যবসায়িক লোকসানে আছেন, আল্লাহ পূর্ণ করে দিবে। মেয়েটার বিয়ে হচ্ছে না, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আপনাকে মানুষ ক্ষতি করতে চায়, আল্লাহ ওই ক্ষতিকারকের ক্ষতি থেকে, তার ক্ষতিকে আল্লাহ তাআলা নির্মূল করে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আসেন এই আমলটা আমরা করার চেষ্টা করি।